আজ হবে ফুলকপি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। চলো প্রথমে ফুলকপিটা কেটে নেব। ফুলকপির ভেতরটা দেখো কেমন যেন বেগুনি বেগুনি টাইপের কালার রয়েছে। এটা কি কালার দেওয়ার চেষ্টা করছিল? কি ভয়ানক ব্যাপার! এটা খেলে আবার কিছু হবে না তো। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এই থালাটার মধ্যে এবার তুলে রাখলাম। এবার আলুটা কেটে নেব। আলুটা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এবার এটাকে সুন্দর করে কেটে নেব। এরকম একটা ফালি দিয়ে নিলাম। এইরকম ফালি দিয়ে তারপর এইরকম একটা ফালি দিয়ে নিলাম। এই দেখো, এটা করে নিলাম, তাতে কি আলুটা সুন্দর মতো সেদ্ধও হয়ে যাবে। হালকা একটু সেদ্ধ হলে ভালোও লাগে। এবার দেখো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। মটরশুঁটিগুলো আরও হবে, দেখো কিরকম ছোট ছোট হয়েছে, দানাগুলো আরও হবে, আরও বড় বড় দানা হবে। না, এটা আবার দেখো বড় বড় দানা হয়েছে। এই দেখো, এই দানাটা আবার বড় আছে। এদিকে দেখো খিচুড়ির জন্য ফুলকপি, আলু আর মটরশুঁটি দেওয়া হবে খিচুড়িতে। এদিকে পেঁয়াজ কাটা হয়েছে, এটা হবে ডিমের অমলেট। আর এদিকে দেখো বেগুন ভাজা হবে। তো সব কিছু রেডি, এবার আমরা শুরু করবো খিচুড়ি রাঁধতে। চাল দিলাম খিচুড়ির জন্য, যতটা চাল ততটা ডাল। ডালটা একটু ভালো করে ভাজা হবে, তাই তো? হ্যাঁ, ডালটা ভাজা হবে। এইতে দেখো গোবিন্দভোগ চালটা ভেজানো আছে। তারপর ডালটা ভাজা হলে এটার মধ্যে দিয়ে দেবে। ডালটা ভাজা হয়ে গেছে, এবারে চালের মধ্যে ডালটা দিয়ে দিলাম। চালে ডালে তারপরে সেদ্ধ করবো। তারপরে সবজি, ফুলকপি, আলু, টমেটো দেবো। টমেটো সব কষিয়ে খিচুড়ির মধ্যে দেবো মশলা দিয়ে। সব তেল দিলাম, জিরে তেজপাতা দিলাম ফোড়নে। ফুলকপি আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। নুন দিলাম ফুলকপিতে। গুঁড়ো দিয়ে দিলে প্রথমে, লঙ্কার গুঁড়ো দেবে, সামান্য আদা বাটা দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ফুলকপি আর আলুর সাথে মিশে যায় সুন্দরভাবে। দেখো কষানো ফুলকপি আর আলুটাকে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আগেই হাঁড়ির মধ্যে চাল আর ডাল সেদ্ধ করতে বসানো হয়েছিল। এবার কষানো আলু ফুলকপিটাকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে। আর দিয়ে দিল মটরশুঁটি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। বেগুনটা দেখো আগের থেকে হলুদ আর নুন আমি মিশিয়ে রেখেছিলাম। এবার বেগুনটা একটা একটা করে ছেড়ে দেবে, দিয়ে বেগুনটা সুন্দর করে ভেজে নেবে। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা তো খেতেই হবে, নাহলে তো একদম জমবেই না খিচুড়ির ব্যাপারটা। বেগুন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে এখনই। দেখো ডিমের অমলেটের জন্য ডিমটা ফাটিয়ে নেওয়া হলো। নিয়ে এবার ভালো করে মিশিয়ে তারপর এটাকে অমলেট করবে। তেল দেখো গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেওয়া হলো। দেখো কত সুন্দর উল্টে দিলে, এরকম তো কখনো আমি উল্টাতে পারি না। দুভাগ করে তারপর আমি উল্টাই। দেখো গরম গরম খিচুড়ি আমাদের রেডি হয়ে